তুমি বুঝো নাই। আর আরেকটা ব্যাপার হয় কি, কিউএনএ তে কোশ্চেন করতে গিয়ে ভাই টপিকটা তুমি মিস করে যাও। তো ভাই এটা মানে তোমাদেরও ভালো। হ্যাঁ, তো কিউএনএ তে ম্যাথ রিলেটেড কোশ্চেন গুলো আমরা খালি করবো, যে জায়গাটা বুঝবো না ওই জায়গাটা আমরা অ্যান্সার করে কোশ্চেন করে ফেলবো। ওকে ভাইয়া, শুরু করি তাহলে। কি করবো তখন দেখবা যে ওরা লিমিটের, যাকে তুমি লিমিট নিয়ে চিন্তা করতেছো সেটা আসলে লিমিট হিসেবে এক্সিস্ট করে কিনা, তার অস্তিত্ব আছে কিনা, এই চিন্তা করে। সো আমরা একটু খেয়াল করে দেখি যে লিমিটের অস্তিত্বশীলর ব্যাপারটা আমরা কিভাবে ডিফাইন করতে চাই। তুমি দেখো প্রত্যেকটা ম্যাথে তোমাকে বলে দেয় যে ভাই এক্স টেন্স টু 3 বা এক্স টেন্স টু সাম, এক্স টেন্স টু এ বা এক্স টেন্স টু কিছু একটা বলে দেওয়া থাকে। সেইটা তো না আমাকে একটা ফাংশন ডিফাইন করে দেওয়া থাকে। তো আমি তোমাকে ডিফাইন করতে চাই যে ভাই এক্স টেন্স টু 3 বা এক্স টেন্স টু সাম সাম করতে বলছি, ওই বেচারাটা আসলে লিমিট হিসেবে এক্সিস্ট করে কিনা। আচ্ছা, একটা কথা আমি তোমাকে বলি, এই জায়গাটা আমি বললাম এক্স ইকুয়ালে লিমিটের টার্গেটটা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা চেষ্টা করি ইন শর্টে। খেয়াল করে দেখো ভাইয়া, তুমি এই অঙ্কটার অ্যান্সার যে তুমি 6 পাও, এখানে কিন্তু চরম একটা অবৈধ কাজ করছো। কিভাবে অবৈধ কাজ করছো দেখি, এখানে তুমি লিখতে পারো ভাইয়া এক্স প্লাস 3, এক্স মাইনাস 3। তোমরা যেভাবে সলভ করো একটু বেসিকটা বুঝো ভাইয়া, তোমার ওই বেসিক তুমি যা জানো সেখান থেকে আমি কথা বলবো। তুমি এটা একটা কেটে দাও ভাই, খেয়াল করে দেখো তো এটা দ্বিঘাতী সমীকরণকে কেটে তুমি একঘাত করে ফেলতেছো। এটা তো ম্যাথমেটিক্স এর রুলসটাকে ভ্যালিডেট করে, মানে তুমি কিন্তু একটা অবৈধ কাজ করছো। ওকে ফাইন, একটা অবৈধ কাজ করছো আমি মেনে নিছি। তারপর আমি তোমাকে বললাম এক্স টেন্স টু 3, এক্স টেন্স টু 3 মানে তো এক্স এর মান 3 এর কাছাকাছি। আমি কখনোই তোমারে বলি না এক্স এর মান 3। তুমি করতেছো কি, এখানে এক্স এর মান 3 বসাইতেছো, 3 আর 3 যোগ করে 6 করতেছো। ভাই তুমি দুইটা অবৈধ কাজ করতেছো। লিমিটে কিন্তু তুমি দুইটা অবৈধ কাজ করতেছো, যেগুলো একেবারে ম্যাথমেটিক্স এর বেসিক যদি তুমি বুঝো, ক্লাস 2 3 4 5 এর ম্যাথ যদি তুমি পড়ো, তুমি বলবা যে ভাই এটা কখনোই সম্ভব না। এখন কথা হইতেছে তাইলে তুমি কাহিনীটা কি করতেছো একটু বুঝো ভাই। এক্স টেন্স টু 3, এক্স টেন্স টু 3 এটাকে আমরা টেন্স টু বলি। টেন্স টু মানে কাছাকাছি। কাছাকাছি মানে হইতেছে এক্স এর মানটা কিন্তু এমন হইতে পারে এক্স টেন্স টু 3 নেগেটিভ। 3 নেগেটিভ মানে কিন্তু ভাই -3 না। আই রিপিট, 3 নেগেটিভ মানে কিন্তু -3 না, 3 এর থেকে বাম সাইডে। এবার তুমি গ্রাফটা দেখো, একটু গ্রাফটা বুঝো ভাই, সংখ্যা রেখার গ্রাফটা যদি আমরা বুঝতে চাই, এটাই মনে করো 3। তো বাম সাইড বলতে আমরা অবশ্যই এই সাইডেরটা বুঝাই, আর ডান সাইড বলতে আমরা অবশ্যই এই সাইডেরটা বুঝাই, এই সাইডেরটা বুঝাই। একটু বুঝো ভাইয়া, এই বাম সাইডে কিন্তু 3 এর মানে এক্স এর মানটা অ্যাকচুয়ালি 3 না, এটা হইতে পারে 2.99, অথবা হইতে পারে 2.9999, অথবা হইতে পারে 2 পয়েন্ট কোটি কোটি 9, কোটি কোটি 9, এভাবে ডট 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 ইনফাইনাইট নাম্বার। সিমিলারলি তুমি যখন এই সাইডের নাম্বারটা চিন্তা করবে তখন কিন্তু এটা হওয়া উচিত 3.01, 3.001, সিমিলারলি 3.00001। অনেকগুলা কাজই তুমি এখানে চিন্তা করতে পারো, অনেকগুলা ভ্যালু তুমি চিন্তা করতে পারো। আচ্ছা ভেরি গুড, এরা চ্যাট বক্স ভরে ফেলতেছে জিনিসগুলো দিয়ে, ভেরি গুড গাইস, তোমরা ব্যাপারগুলো জানো। এখন কথা হইতেছে ভাইয়া লিমিটেড আসল কাজ হইতেছে এই প্রত্যেকটা ভ্যালু, এই প্রত্যেকটা ভ্যালু এবং এই প্রত্যেকটা ভ্যালু বসায়ে চিন্তা করতে শেখা যে এই ফাংশনটার ভ্যালু এক্স এর মান 3 এর কাছাকাছি হইলে কেমন আসতো। সো তুমি যে 6টা বের করছো ভাইয়া, এর মানে কিন্তু এই ফাংশনের লিমিটিং ভ্যালু 6। আই রিপিট, এই ফাংশনের লিমিটিং ভ্যালু 6, নট এই ফাংশনের মান 6। এইবার তুমি আমাকে বলো তো ভাইয়া, তুমি এই যে শুভঙ্করের ফাঁকি যে দিলা এখানে কাটাকাটি করলা, এটা তুমি করছো কি জানো? তোমার পিঠ বাঁচানোর জন্য। কারণ এই প্রতিটা মান বসায় যদি তুমি মান বের করতে চাও, এই ফাংশনে তুমি প্রতিটা মান বসাও, দেখবা যে অ্যান্সার গুলো আসবে 5.99, 5 কোটি কোটি 9, কোটি কোটি 9। অথবা তুমি ডান পাশেরটা বসাও, দেখবা যে আসবে হইতেছে 6.01, অথবা 6 কোটি কোটি 0 অন। তো এই ব্যাপারটাকে এতগুলা ভ্যালু বের করে না পারার জন্য, তোমার টাইম এত নাই, সেই জন্যই তুমি করছো কি, একবারে কিছু একটা করছো, কিছু একটা কইরা ভ্যালুটা যে 6, এই 6টাকে তুমি আমাকে বুঝাইলা যে ভাই এই ফাংশনের লিমিটিং ভ্যালু 6 হইতে পারে। আই রিপিট, এই ফাংশনের লিমিটিং ভ্যালু 6 হইতে পারে, কারণ তুমি দেখো এই ফাংশন যদি তুমি চিন্তা করো এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এইখানে কিন্তু এক্স এর মান ভাইয়া 3 বসাইলে ফাংশনটা ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়। সো এই ফাংশনের ভ্যালু কিন্তু ভাইয়া 6 না, লিমিটিং ভ্যালু 6। তাহলে ব্যাপারটা একটু বুঝো ভাইয়া, লিমিটিং ভ্যালু কাকে বলে। এই জিনিসটাতে তুমি আসো যে ভাইয়া এই যে যে ফাংশনটা আপনি দিতেছেন, এখানে মনে করেন এক্স এর মানে, এক্স এর বাম দিকে আসো, বাম দিকে এই সাইডটাকে বলা হইতেছে লেফট হ্যান্ড লিমিট। একটু বুঝো, লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে হইতেছে, লেফট হ্যান্ড লিমিট হইতেছে এক্স টেন্স টু এ নেগেটিভ, মানে এর বাম পাশে। তাহলে এর বাম পাশের ভ্যালুগুলো তুমি দেখো, এই ফাংশনের মানটা একটা ভ্যালু এর দিকে অ্যাপ্রোচ করে, সেটা আমি ধরলাম ওয়াই এর মান বি।
সিমিলারলি রাইট হ্যান্ড লিমিটের কথা চিন্তা করো ভাই, তুমি রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা আমি আগে থেকেই বলি ভাই, এই ব্যাপারগুলো তোমার কাছে যেহেতু নতুন, তার মানে তোমাকে একটু প্যারা লাগতেই পারে। সো আগে থেকেই হতাশ হইও না, আগে থেকেই চ্যাট বক্স ভরে ফেলো না, একটু ব্যাপারটা বুঝছো, তুমি ক্লিয়ার হয়ে যাবা। আমি তোমাকে এনশিওর করতেছি তোমার লিমিট নিয়ে কোনো কোশ্চেনই থাকবে না আজকের ক্লাসের পরে। সো একটু ধৈর্য ধরো। সো রাইট হ্যান্ড লিমিটটাকে আমি চিন্তা করতে পারি যে ভাই দেখেন, লিমিট হইতেছে লিমিট এক্স টেন্স টু এ পজিটিভ। এ পজিটিভ মানে হইতেছে এই যে এর ডান পাশের গুলা, এই ডান পাশের গুলা। এখন ডান পাশের গুলা দেখো, ও একটা ভ্যালুর দিকে নিজেকে অ্যাপ্রোচ করতেছে। তার মানে ডান পাশ এবং বাম পাশ থেকে দুইজনই বি ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে। তার মানে তুমি এখান থেকে চোখ বন্ধ করে বলতে পারো যে ভাই, তাহলে আপনি বলতে পারেন অতএব লেফট হ্যান্ড লিমিট সমান সমান মনে করো বি। সিমিলারলি রাইট হ্যান্ড লিমিট এটাও মনে করো বি। তাহলে যেহেতু লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান, দ্যাটস ওয়াই এই বেচারাটা কি লিমিট হিসেবে লিমিট এক্সিস্ট করে, এক্সিস্ট করে, এক্সিস্ট করে মানে লিমিটের অস্তিত্ব আছে। এইবার তুমি বুঝো ভাইয়া, আমি এই ম্যাথটা যখন করতেছি খেয়াল করে দেখো, লেফট সাইড থেকে তুমি যখন আসতেছো সে একটা ভ্যালুর দিকে যায়, মনে করো এটা বি। এবং ডান সাইড থেকে যখন তুমি আসতেছো দেখো সে একটা ভ্যালুর দিকে যায়, এই ভ্যালুটার মানটা 100। যেহেতু বি নট ইকুয়াল সি, তার মানে আমি বলতে পারি যে ভাইয়া লেফট হ্যান্ড লিমিট এই বেচারাটা লিমিট ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। এইবার আমাকে চ্যাট বক্সে একটু বলো তো ভাই, আমি যে ব্যাপারটা বুঝাইতে যাচ্ছি এই ব্যাপারটা তুমি ফিল করতে পারতেছো কিনা। আচ্ছা আমার কি সাউন্ডে কোনো সমস্যা, ডালিম ভাই বা সৌরভ ভাই? না ঠিক আছে তো। ডালিম, আচ্ছা ওরা কেন বলতে সাউন্ডের সমস্যা? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যাদের সাউন্ডের কথা বলতেছো তারা একটু দেখো ভাই, তোমার মনে হয় কানেকশনটা একটু প্রবলেম। আচ্ছা অনেকে হয়তো বুঝি নাই, ওকে ফাইন, বুঝার দরকার নাই। শুধু একটা কথা মাথায় রাখো, ভাইয়া বলছে লিমিটের এক্সিস্টেন্সের জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া লাগে। জাস্ট এই কথাটা তুমি মনে রাখো, এরপরে ভাইয়া তোমাকে প্রুফ দিবে। জাস্ট আবার তুই এটুকু বিশ্বাস করো। আর তোমাদের তো বড় সুযোগ হইতেছে, তুমি নোট খাতা পাইতেছো, আই মিন পিডিএফটা পাবা, ভিডিওটা পাবা। তার মানে আসলে কনফিউশনের কিছু নাই। ভাইয়া যদি তোমাকে বুঝাইতে নাও পারে, তাও বাসায় গিয়ে তুমি এটা যদি বারবার শোনো এমনিতেই তুমি বুঝতে পারবা। তা আপাতত তুমি ফিল করো, ভাই বলছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া লাগবে। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, তোমার জন্য বেস্ট হবে। এই এক্সাম্পলটা দেখো, তোমার এই ব্যাপারটা বুঝতে ইজি হবে। দেখো এইটাকে আমার বলতেছে, এটা আমার 1 নম্বর এক্সাম্পল, বলতেছে লিমিট এটার মান বের করো। আচ্ছা আমি তোমাকে বলছি যে লিমিট চিন্তা করতে গেলে তুমি দুইটা জিনিস চিন্তা করবে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট, তাহলে লিমিট যদি হয় লেফট হ্যান্ড লিমিট, তাহলে এই জিনিসটা তুমি চিন্তা করবা এক্স টেন্স টু জিরো নেগেটিভ। আচ্ছা জিরো নেগেটিভ মানে জিরো এর ছোট, মানে জিরো এর থেকে বাম পাশে আসবে। আচ্ছা তোমরা যারা মোডের মিনিমাম সেন্সটুকু জানো ভাই, মোড এক্স অলওয়েজ পজিটিভ। ওকে ফাইন, মোড এক্স অলওয়েজ পজিটিভ। এইটাকে কিন্তু তুমি জানো যে ভাই এটাকে আমি মাইনাস এক্স লিখতে পারি যখন এক্স নিজে নেগেটিভ। এবার তুমি বলবা যে ভাই এটাকে আপনি প্লাস এক্সও লিখতে পারেন যখন এক্স নিজে পজিটিভ। এখন তুমি আমাকে বলো তো ভাই, ভাই আপনি বললেন এটা অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ, আবার আপনি এখানে বলতেছেন এটা নেগেটিভ। আচ্ছা খেয়াল করে দেখো ভাই, এক্স এর মান যদি জিরো থেকে ছোট হয়, এটা কিন্তু -3 হইতে পারে। বুঝছো, এটা -3 হইতে পারে। তাহলে আমাকে বলো, -3 যদি হয়, তাহলে আমি বলতেছিলাম যে এই জায়গাটাকে তুমি লিখতে পারো -x। এবার বলো তো ভাই আলটিমেটলি কি আসে, -3, দ্যাটস ওয়াই উইল বি পজিটিভ। তার মানে তোমার যে বেসিক ব্যাপারটা এটা কিন্তু অলওয়েজ পজিটিভ থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অথবা তুমি বলতে প্রপার্টি গুলো আমরা জানি। ওকে ফাইন, এই প্রপার্টি গুলো তুমি জানো। এবার তুমি দেখো ভাই, জিরো থেকে ছোট যখন তুমি চিন্তা করতেছো, তখন অবশ্যই এই মোড এক্সটাকে, এই ভ্যালুটা, আই রিপিট, তখন তুমি এই মোড এক্স এর ভ্যালুটা অবশ্যই অবশ্যই -x লিখতে পারো। তাহলে আমাকে বলো ভাই লিমিটটা কেমন থাকে, -x ডিভাইডেড বাই এক্স, দিস এন্ড দিস কাটাকাটি, আলটিমেটলি এইটা আসবে কিন্তু আমার একটা -1। এইবার বুঝছো, আমি যখন রাইট হ্যান্ড লিমিট চিন্তা করতেছি, রাইট হ্যান্ড লিমিট, আমি যদি রাইট হ্যান্ড লিমিট চেষ্টা করি, রাইট হ্যান্ড লিমিট, তাহলে খেয়াল করে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ, তাহলে এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই পজিটিভ এক্স আসবে, দিস অ্যান্ড দিস কাটাকাটি, আলটিমেটলি এটা দিস ওয়ান। তাহলে আমাকে বলো তো ভাই লেফট হ্যান্ড লিমিট
এবং রাইট হ্যান্ড লিমিট দুইটার ভ্যালু কিন্তু একেবারেই সমান না। তার মানে ভাই আপনি যে লিমিটের ভ্যালুটা আমাকে বের করতে বললেন ভাই, এই লিমিটের কোনো অস্তিত্ব নাই। তো তুমি লিখবা কি, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। এইবার আমাকে বলো তো ভাই চ্যাট বক্সে এই ম্যাথটা বুঝছো কিনা, চ্যাট বক্সে আমাকে বলো তো ভাই। মানে কিছু লোক থাকবে যে ভাই আবার বুঝান ভাই, আবার বুঝান ভাই। আচ্ছা সমস্যা নেই, এটা তুমি পরের এক্সাম্পলে ক্লিয়ার হবা। এটা এটা আসলে কোনো ঝামেলা নাই। দেখো তুমি তুমি কিন্তু মোড এক্স এর প্রপার্টিটা তুমি জানো তো। মোড এক্স সমান সমান তুমি জানো যে ভাই এটাকে মাইনাস এক্স লিখতে পারেন যখন এক্স নিজে আইতেছে জিরো থেকে ছোট। তাহলে তুমি আমাকে বলো ভাই লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে জিরো এর বাম পাশে, মানে অবশ্যই জিরো থেকে ছোট। জিরো এর বাম পাশে মানে কি, জিরো থেকে একটু হলেও ছোট। তাহলে এই মোড এক্স এর মানটা মাইনাস এক্স লিখবো, দেন কাটাকাটি করে আলটিমেটলি এটা মাইনাস ওয়ান থাকে। সিমিলারলি খেয়াল করে দেখো, যদি আমি জিরো থেকে পজিটিভ হয় তার মানে কি, জিরো থেকে বড় হওয়া মানে কি, অবশ্যই এটা পজিটিভ এক্স আসবে, কাটাকাটি করে প্লাস ওয়ান আসে। যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয় নাই, দ্যাটস ওয়াই ফাংশনটা এক্সিস্ট করে না। আচ্ছা ওকে, তুমি এই জিনিসটা আরো ভালো ফিল করতে পারবে এখানে আসলে। ট্রাই টু ফিল ইট ভাইয়া, জিনিসটা খুব সোজা, এটা আগে মেনে নাও। আচ্ছা দেখো এই জায়গাটা, এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে ভাই, এই ম্যাথটা বোঝা লাগবে। এইটাকে আমি যখন করব, সাথে সাথে আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব। এইচ ডাব্লিউ দিয়ে দিয়ে দিব হইতেছে এটা, লিমিট এক্স টেন্স টু 5, দেন তুমি অঙ্কটা সলভ করবা বাসায়। আমি তোমাকে এটা বেসিক বলে দেই, তারপর তুমি বাসায় এমনি করতে পারবা। এটা তোমার এইচ ডাব্লিউ, তুমি বাসায় করবা এটা। আগে দেখো, আমি যদি বলি ভাই লেফট হ্যান্ড লিমিট, একটু বুঝো, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট মানে হইতেছে এক্স এর মানটা, লিমিট এক্স এর মানটা জিরো থেকে ছোট। এক্স এর মানটা জিরো থেকে ছোট, বুঝো এখানে কিন্তু ব্যাপারটা আছে। ব্যাপারটা কি, আমি কিন্তু বলি নাই যে ইনি এই পুরা ভ্যালুটা এক্স মাইনাস ফাইভ, এইটাকে তুমি চিন্তা করতে পারতা যে ভাই এটাকে মাইনাস এক্স মাইনাস ফাইভ হবে যখন ওই যে এক্স মাইনাস ফাইভ লেস দ্যান জিরো। তার মানে এক্স এর মানটা 5 থেকে ছোট, বুঝছো। আমি কিন্তু যে হোমওয়ার্কটা দিতেছিলাম সেই হোমওয়ার্কের বেসিকটা ক্লিয়ার করে দিতেছি। ওই যে ওইটা মাইনাস লিখতে পারো যখন তুমি এক্স এর মানটা 5 থেকে ছোট। কিন্তু ভাইয়া শুভঙ্করের ফাঁকি তো এখানেই, আমি কিন্তু এখানে বলছি যে এক্স এর মানটা জিরো থেকে ছোট। তার মানে এই যে যে মডুলাস অফ এক্স, এইটাতে এইটাতে সেন্সটা আসলেই নাই বললেই চলে, তুমি ব্যাপারটা ফিল করতে পারবা। দেখো এক্স এর মানটা আমি জিরো বসাই দেই, জিরো বসাই দেই। এখন তুমি আমাকে প্রথমেই কোশ্চেন করবা যে ভাই এক্স এর মানটা আপনি জিরো বসাবেন, প্রথমটাতে তো আপনি এক্স এর মানটা জিরো বসান নাই, এখানে কেন জিরো বসাচ্ছেন, সেটাকে আমি এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নাই, আগে ওয়েট করো। তাহলে এই জায়গাটাতে থাকে, দেখো এখানে থাকতেছে আমার কি বলো, -5, -5, এটা দিচ্ছে এটা। তাহলে আলটিমেটলি এটা কিন্তু তুমি লিখতে পারো যে ভাই এটা +5, এটা -5। তো কাটাকাটি করলে এই জায়গা থেকে আপনার একটা -1 থাকতেছে, বুঝো ব্যাপারটা ভাইয়া। ওকে, নাও রাইট হ্যান্ড লিমিট, নাও রাইট হ্যান্ড লিমিট। তুমি যদি রাইট হ্যান্ড লিমিটটা চিন্তা করো, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, সিমিলারলি এখানে কিন্তু লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ, নট 5 এর জন্য। তো এই জায়গাটাও কিন্তু ভাইয়া তোমার এই মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ, এই জায়গা থেকে কিন্তু তোমার প্লাসটাই বের হবে, আলটিমেটলি প্লাসটাই বের হবে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে তুমি প্লাসটা বের করে লেখো, প্রথম অংশটা থেকে আমি প্লাসটা বের করি নাই, এখানে যদি প্লাসটা বের করো তাহলে দেখো এইটা, এটাই বের হয়। তাহলে আলটিমেটলি তুমি খেয়াল করে দেখো তো ভাইয়া কি হয়, কাটাকাটি করলে তুমি যদি এমনে চিন্তা করো, প্লাস চিন্তা করো, তাহলে এখানেও তুমি প্লাসটা বের করে চিন্তা করবা। আর তুমি বলো যে না ভাই আপনি আগের অঙ্কটার মধ্যে এখানে মানটা বসাই দেন, তাহলে মানটা যদি বসাও তুমি দেখো, তাহলে এখানে তোমার জিরো -5, 0 - 5, আলটিমেটলি কাটাকাটি করলে এটা কিন্তু -1ই আসে। তো তুমি কিন্তু এভাবেও করতে পারতা, এভাবে করলে দেখো কি আসে, এভাবে করলে আসে হইতেছে আলটিমেটলি কাটাকাটি করলে এটা +1। আর যদি তুমি এখানেও বসাই দাও ওইটাকে, খেয়াল করে দেখো এই জায়গাটাতেও তোমার লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ। সো এই জায়গাটা প্লাস তো প্লাসই থাকবে, প্লাস তো প্লাসই থাকবে, আর এখানে তো যা আছে তাই, এটাও কিন্তু +1। সো আলটিমেটলি তুমি যদি মডুলাসটা ভেঙে করো, ওকে ফাইন, তাও তোমার একই অ্যান্সার আসে। মডুলাস যদি ভেঙে না করো তাও কিন্তু একই অ্যান্সার আসে। এটা যে বিকল্প, বিকল্প। এখন আমাকে বলো তো ভাইয়া, আমরা বলতেই পারি কিনা অতএব লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট, দ্যাটস ওয়াই এটা
এক্সিস্ট করে, এক্সিস্ট করে, লিমিটের অস্তিত্ব আছে। এখন আমাকে বলো এই ব্যাপারটা বুঝছি কিনা। ভাই এখানে শুভঙ্করের ফাঁকিটা বুঝো, যে যদি আমার এক্স টেন্স টু 5 থাকতো তাইলেই কিন্তু ঘাবলাটা লাগতো, তাইলে কিন্তু এটা এক্সিস্ট করতো না। এই যে ভেরি গুড, এই যে দুই একজন মাহাদি বলছে বুঝছি, আর একজন বলছে বুঝি নাই। আচ্ছা দুই একজন বলছে বুঝি নাই। আচ্ছা যারা বুঝি নাই তাদের জন্য আমি একটু চিন্তা করি আবার, ঠিক আছে? আমি এই অঙ্কটাই রিপিট করবো, বিশ্বাস করো প্রথম বলে সেই জন্য আমি পরে এই অঙ্কগুলো রিপিট করবো না। কারণ এত রিপিট করতে গেলে তুমি নিজেও ফিল করতে পারবা যে ভাই পুরো সিলেবাস শেষ করতে পারবো না। আর আমার ক্লাসের টার্গেটটা কিন্তু তোমাকে সব জিনিসপত্রগুলো দেখাই দেওয়া, যেগুলো তোমার অ্যাটলিস্ট অ্যাডমিশন টেস্টে বইসা তোমার মনে হয় যে না এগুলো তো ক্লাসে করছিলাম। আচ্ছা একটু বুঝো ভাইয়া, আমি কিন্তু এখানে যে ব্যাপারটা ফিল করতেছি, যদি আগেরটার মতো মডুলাস ভেঙে দেই, তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট, আমি এটাকে আর সুন্দর করে আবার করতেছি, জাস্ট এই অঙ্কটাই রিপিট করব। লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ, জিরো নেগেটিভ। এখন এক্স টেন্স টু জিরো নেগেটিভ হলে দেখো এই জায়গাটা মডুলাস অফ এক্স, এইটা কিন্তু প্লাসই থাকবে, এটা কিন্তু প্লাসই থাকবে। কেন বলো তো? এটা তো নেগেটিভ হইতো তখনই, মানে এটা মাইনাস হতো কখন জানো? যখন তুমি দেখতো যে এই যে এক্স টেন্স টু মানে এক্স 5 টেন্স মানে লেস দ্যান জিরো, দেন এক্স যখন 5 এর সাথে তুমি কম্পেয়ার করতা, তখনই তুমি এটাকে নেগেটিভ বলতে পারতা। বাট এখন তো জিরোর সাথে কম্পেয়ার করতেছো, দ্যাটস ওয়াই জিরোর সাথে কম্পেয়ার করলে এখান থেকে তোমার অ্যাকচুয়ালি ওই যে যে প্লাসটা ছিল, প্লাসটাই বের হবে আলটিমেটলি। সো এটা এটা যদি কাটাকাটি করো, দেখো আলটিমেটলি তোমার প্লাস ওয়ানই থাকে। এবার রাইট হ্যান্ড লিমিট চিন্তা করো, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এটাকে তুমি বলতেছো ভাইয়া লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ। দেখো জিরো এর জন্য ফাংশনটা তেমন কোনো ডিফাইন করে না, এই জায়গা থেকে পজিটিভটাই বের হবে। সো এক্স মাইনাস 5, তো কাটাকাটি করলে আলটিমেটলি প্লাস 1। তো তুমি বলতে পারো যে অতএব লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট, দ্যাটস ওয়াই এক্সিস্ট করে, এক্সিস্ট, এক্সিস্ট করে। আশা করি এখন তুমি ক্লিয়ার ভ্যা, এখন তোমার কাছে ব্যাপারটা ইজি মনে হবে, এখন কঠিন মনে হবে না। তারপরেও যারা বুঝো নাই তারা পিডিএফটা আর ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এখন দেখো যে এই জিনিসটাকে ইউজ করে এটা বাসায় করবা, এটা বাসায় করবা। আমি অ্যান্সার বলে দিচ্ছি, এক্সিস্ট করে না। কেন করে না বুঝতেছো? একবার প্লাস বেরোবে একবার মাইনাস বেরোবে, এটা বাসায় করবা। এখন খেয়াল করে দেখো রুয়েটে আসছে এই ম্যাথটা, রুয়েটে আসছে কোন ম্যাথটা? এই যে এই ম্যাথটা। এই লিমিটের কাছে চিন্তা করে দেখো কি লেখা আছে। লিমিটটা কিন্তু লেখা আছে ভাইয়া জিরো নেগেটিভ। আই মিন তোমাকে জিরো নেগেটিভের জন্য চিন্তা করতে বলতেছে। আচ্ছা বলো তো ভাইয়া জিরো নেগেটিভের জন্য তুমি একটু গ্রাফে নাও এটা, এটা হচ্ছে জিরো। জিরো নেগেটিভের জন্য ভাইয়া জিরোর বাম পাশে, তাহলে জিরোর বাম পাশের ভ্যালুগুলা কিন্তু এইগুলা, জিরোর বাম পাশের ভ্যালুগুলা কিন্তু এইগুলা। এইবার তুমি আমাকে বলো তো ভাইয়া এই যে লনের মান, লনের লনের মান, লন তো জিরোই নিতে পারে না, জিরোর নেগেটিভ গুলো যদি তুমি নাও তার মানে আসবে কি জানো? মাইনাস ইনফিনিটি থেকে আলটিমেটলি তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া জিরো পর্যন্ত নিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তাইলে আমাকে বলো তো ভাইয়া এই যে লন, এই লন এক্স, এই বেচারাটা এক্সিস্ট করে কিনা? এ কিন্তু এক্সিস্ট করে না, এ কিন্তু এক্সিস্ট করে না। কারণ তুমি জানো যে ভাই লন এক্স এর মানটা অলওয়েজ পজিটিভ টু অ্যাকসেপ্টেবল, অলওয়েজ পজিটিভ অ্যাকসেপ্টেবল। তো তোমাকে তো বলছে শুধু নেগেটিভের জন্য চিন্তা করো, তার মানে যেহেতু নেগেটিভের জন্য চিন্তা করতে বলতেছে অতএব ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। এবার আমাকে বলো ভাই রুয়েটের এই ম্যাথটা বুঝছো কিনা? চ্যাট বক্স আমাকে বলো রুয়েটের এই ম্যাথটা আমরা বুঝছি কিনা। ভেরি গুড, ভেরি গুড। রুয়েটের অঙ্কটা কিন্তু খুব মজার আসছে এবং খুব সোজা, এটা চিন্তা করলে হয়। ওকে ভাই ঠিক আছে, তাহলে যদি বুঝো এই জিনিসটা তুমি একটু আইডিয়া রাখো, আইডিয়া রাখলেই হয়। একটু এক্সপ্লেন করে দেই, বুঝো এখানে কিন্তু জিরো এর জন্য বলছে। তো তুমি জিরো এর জন্য ঠিকই এক্স এক্স এর মানটা নেগেটিভ আসবে একবার, পজিটিভ আসবে একবার। তো তুমি এটা চিন্তা করেই, চিন্তা করলেই তোমার এই অ্যান্সারটা করতে 30 সেকেন্ড কোনোভাবেই লাগবে না। তো আমি তোমাকে টাইম দিব অ্যাকচুয়ালি 30 সেকেন্ড। একটু বেসিক থাকলে তোমার এটা কিন্তু 30 সেকেন্ডের বেশি কোনোভাবেই লাগবে না যদি তোমার বেসিকটা ক্লিয়ার হয়। আর এই অঙ্কটা তুমি করতে না পারো তার মানে আমি বুঝতেছি যে তোমরা কিছুই বুঝলা না, যা বুঝাইলাম এতক্ষণ ধরে কিছুই বুঝলা না। গুড, এর বেশি সময় আমি দিব না, কারণ এটা তো তুমি নিজেও বুঝবা যে এর থেকে এতটুকু সময় দেওয়ার কথা না। দেখো রেজাল্ট আমি শেয়ার করলাম, শেয়ার করলে 78% 78% স্টুডেন্টই কারেক্ট আনসার দিছো। আর এ বি সি তোমরা কেন দিছো আই ডোন্ট নো, তোমাদেরকে এক্সপ্লেন করবো, আমি জানি না যে কেন এমন করলা তোমরা। দেখো তুমি যদি এটাকে চিন্তা করো লেফট হ্যান্ড লিমিট,
একটু খেয়াল করি, আমরা লেফট হ্যান্ড লিমিটের ব্যাপারটা চিন্তা করি। তাহলে লেফট হ্যান্ড লিমিট আসতেছে, লেফট হ্যান্ড লিমিট আসতেছে লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ। তাহলে আমাকে বলো ভাই, এই যে মডুলাস অফ এক্স, মডুলাস অফ এক্স, এই জায়গা থেকে তুমি বলতে পারো যে ভাইয়া দেখো মাইনাসটা কেন বেরোবে, এক্স এর মানটা যদি তুমি নেগেটিভ বসাও, এক্স যদি নেগেটিভ বসাও, তুমি নিজেই বুঝতে পারবা যে ভাইয়া সাইন মাইনাস এক্স আলটিমেটলি কিন্তু মাইনাস সাইন এক্সই আসে, মাইনাস সাইন এক্সই আসে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ভাই এটা আসবে মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এটা 5x। তাহলে তুমি যে ফর্মুলাটা জানো সেই ফর্মুলা যদি তুমি কাজে লাগাও, এখানে এটা আসতেছে 5 লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ, এটা আমরা ফিল করবো একটু। তাহলে দেখো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে আলটিমেটলি মাইনাসটাও আমি সামনে নিয়ে আসি, সবচেয়ে বেটার হয় মাইনাসের সামনে নিয়ে আসি। তাহলে আমাকে বলো এইটা তোমাদের ফর্মুলা অনুযায়ী এটা কিন্তু প্লাস অন, তার মানে এখান থেকে আমি লিখতে পারি এটা আসবে মাইনাস 1/5। এইবার আমাকে বলো তো ভাই রাইট হ্যান্ড লিমিট নিয়ে তুমি চিন্তা করো, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, তাহলে এই জায়গা থেকে লিমিট এক্স 0 থেকে যদি বড় হয়, আই মিন 0 পজিটিভ হয়, তাহলে এটা আসবে প্লাস সাইন এক্স, আর এখানে থাকতেছে আমার 5। তো আলটিমেটলি যদি আমি 5টা সামনে নিয়ে আসি, তাহলে আমাদের থাকতেছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, আর এইখানে থাকে হইতেছে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। সো আলটিমেটলি এটা আমাদের এইটা। এইবার আমাকে বলো তো ভাইয়া লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কোনোভাবেই সমান আসে না, এটা কিন্তু বোঝাই যায়। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কোনোভাবেই সমান আসে না, দ্যাটস ওয়াই দিস ইজ ডাজ নট এক্সিস্ট। এখন অন্তত আমাকে বলো যে ভাই ব্যাপারগুলো আমরা বুঝছি কিনা। আচ্ছা, একজন বলতেছে ভাই মডের কাজ কি, মডুলাসের কাজ দেখো, মডুলাস তো টোটাল উপরে ছিল তাই না, আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে 0 এটা তো ইসের কাজ, এক্স এর কন্ডিশনটা তুমি দিতেছো, তো এক্সটা যেহেতু নেগেটিভ আসবে তার মানে টোটাল সাইন এক্সটাই কিন্তু নেগেটিভ আসবে, মোড আছে বলেই তো তুমি প্লাস মাইনাস আসবে এটা চিন্তা করতেছো, মোড না আসলে তো তুমি প্লাস মাইনাস আসবে এই ব্যাপারটাই তুমি চিন্তা করতে না, তাই না? ওকে ভাই, নাও দিস ইজ অ্যাকচুয়ালি লিমিট শুরু। তোমরা লিমিটে আমাদের বইয়ে কোটি কোটি প্রবলেম আছে, লিমিট গুলা করতে গেলে ডিফারেন্সিয়েশন থেকে অনেক বেশি সময় লাগে এবং বেশি প্যারা লাগে, আই নো দ্যাট। তো আজকে আমি তোমাদেরকে পুরা লিমিটটাকে জাস্ট 3টা ক্যাটাগরির মধ্যে ভাগ করে দিব, বইয়ের সবগুলা লিমিট তুমি আরামসে করে ফেলতে পারবা। তো তার মধ্যে টাইপ অন হইতেছে আমার এটা, যে যদি কখনো তুমি এক্স টেন্স টু ইনফিনিটি দেখো, তাহলে তুমি অ্যান্সারটা কিভাবে বের করবা। দেখো আমি যদি তোমাকে বলি যে ভাই এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হইতেছে এ বাই এল, অনেকে চ্যাট বক্সে লিখে ফেলতেছো ভাই এ বাই এল। এখন কথা হইতেছে ভাই এ বাই এল এটাকে আমরা মুখস্থ করবো? অবশ্যই না, আমরা জিনিসটাকে একটু ফিল করতে চাই, একটা আমি এক্সপ্লেন করব, বাকি সবগুলো তুমি নিজ থেকে তোমার করতে পারা লাগবে। ওকে ফাইন, ফিল করার ব্যাপারটা হচ্ছে ভাই আমরা এই ধরনের প্রবলেম থাকলেই একটা নোট দিব যে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে, সর্বোচ্চ ঘাত দিয়ে সবাইকে ভাগ করব, সবাইকে সবাইকে ভাগ, এই নোটটা একটু মনে রাখবো যে ভাই এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে আমরা সবাইকে ভাগ করব। এখন খেয়াল করে দেখো এইখানে হর এবং লবে দুইজনেরই পাওয়ার লাকিলি সমান, তো হর এবং লবে যেখানেই হোক না কেন সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার, এটা দিয়ে আমি সবাইকে ভাগ করব। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে যদি তুমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দাও তাহলে এটা থাকে এ, এটা থাকে তোমার বি বাই এক্স, এটা থাকবে হইতেছে সি বাই এক্স স্কোয়ার। আই রিপিট, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব সর্বোচ্চ ঘাত যেটা, সিমিলারলি এটা এল, এটা থাকবে আমার এম বাই এক্স প্লাস এই জায়গাটা থাকতেছে এন বাই এক্স স্কোয়ার। এইবার তুমি আমাকে বলো ভাইয়া, এই যে তুমি যে জানো এক্স টেন্স টু ইনফিনিটি, তো তুমি যদি এখানে বসাও, এখানে বসাও, আমি একটা এক্সপ্লেন করি তোমাকে, বি ডিভাইড বাই ইনফিনিটি ইট শুড বি অবশ্যই 0। কোনো কিছুকে কোটি কোটি জিনিস দিয়ে তুমি ভাগ করো তাহলে ভাগফলটা 0 এর কাছাকাছি কেউ আসবে। তাহলে আমাকে বলো তো ভাইয়া এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার থাকে হইতেছে এ বাই এল। সো এটাই আমাদের অ্যান্সার। তো সেকেন্ড পোর্শনটা যদি তুমি করো, সেকেন্ড অঙ্কটা যদি তুমি করো, থার্ড অঙ্কটা করা লাগবে না, সেকেন্ড অঙ্কটা যদি তুমি করো, দেখো ভাইয়া এই প্রথমটাতে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকলো, এইখানে তোমার কিন্তু দেখো নিচেই সর্বোচ্চ ঘাত আছে এক্স স্কোয়ার, তো তোমার এখানে এক্স স্কোয়ার নাই, তাহলে তুমি দেখো তো ভাইয়া 0 ইন্টু এক্স স্কোয়ার চিন্তা করতে পারো, তাহলে প্লাস প্লাস কি থাকে দেখো 13x প্লাস 1 ডিভাইডেড বাই 5x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3। দেখো আমি কিন্তু আগেই তোমাকে একটা জিনিস প্রুফ করে দিয়ে আসছি যে ভাইয়া
এই ধরনের প্রবলেমগুলো থাকলে উপরে লবে এক্স এর সর্বোচ্চ ঘাত এর সহগ হরে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ, যেটা দেখো এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ লব এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ, সেটাই আমাদের অ্যান্সার হয়, সেটাই আমাদের অ্যান্সার হয়। তাহলে আমাকে বলো তো ভাইয়া, এইখানে সর্বোচ্চ ঘাতের সহগ কত? 0। এখানে সর্বোচ্চ ঘাতের সহগ কত? 5। তার মানে অ্যান্সার শুড বি 0/5। সো আলটিমেটলি অ্যান্সার শুড বি 0, অ্যান্সার শুড বি 0। সো গাইজ, এই ব্যাপারটা বুঝছো কি না আমাকে একটু বলো, এটুকু বুঝছো কিনা এটা আমাকে জাস্ট একটু বলো। যদি বুঝো তা সি লেখো, জাস্ট সি। যদি বুঝো তাহলে ক্লিয়ার লিখবে, জাস্ট সি লিখবা। ওকে গাইজ, থ্যাংক ইউ। তোমরা অনেক অ্যাটেন্টিভ, আর কি অ্যাটেন্টিভ থাকলেই তুমি বুঝতে পারবে ব্যাপারগুলা। সেকেন্ড পোর্শনটা দেখো, আমি যেভাবে মডিফাই করতেছি তুমি এভাবে মডিফাই না করলেও হয়। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত এক্স কিউব, তার পাওয়ার দেওয়া আছে 3, সরি তার সহগ দেওয়া আছে 3। এই জায়গাটাতে এক্স কিউব নাই, তাইলে আমি কিন্তু এটাকে চিন্তা করলেই 0 ইন্টু এক্স কিউব চিন্তা করতেই পারি। তাইলে এইটার অ্যান্সার কত আসে দেখো তো ভাই, 3/0। আলটিমেটলি এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তো তুমি যদি মুখস্থ রাখতে চাও যে ভাইয়া লবের ঘাত বেশি হইলে অ্যান্সার হইতেছে ইনফিনিটি, ওকে ফাইন। আর হরের ঘাত বেশি হইলে, হরের ঘাত বেশি হইলে দেখো, আমি যদি এই জায়গাটাতে দেখি, এই জায়গাটা দেখো হরের ঘাত বেশি, এই যে এটা আমার হর, এটা আমার হর। হরের ঘাত যদি বড় থাকে তাহলে অ্যান্সার হয় 0, আর লবের ঘাত যদি বড় থাকে তাহলে অ্যান্সার হয় ইনফিনিটি। এইবার এইটা অনুযায়ী যদি আমরা এই ম্যাথটা করি, একটু খেয়াল করে দেখো, এই প্লাস নিয়ে আমি নিচেই একটা 0x³ এটাকে আমি অ্যাড করে নিলাম। তাহলে দেখো এখানে থাকে -3, আর এই জায়গায় থাকে 0। সো এইটার অ্যান্সার আসবে অ্যাকচুয়ালি -ইনফিনিটি। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো গাইস, এই ব্যাপারগুলো তুমি বুঝছো কিনা আমি তোমাকে জিজ্ঞেস করবো না, আমি এখনই তোমার কাছে প্রুফটা নিয়ে নিব। দেখো এখানে আমাদের একটা মিস্টেক আছে, সেটা হইতেছে জাস্ট, এটা জাস্ট ইনফিনিটি হবে আর কি, জাস্ট ইনফিনিটি হবে। তো এক্সটেন্স টু ইনফিনিটি এর জন্য এই বেসারার ভ্যালুটা তোমরা আমাকে যদি বের করে দিতে পারো তাইলে আমি বুঝবো যে না তোমরা বুঝছো কিছু। আর যদি বের করে দিতে না পারো তাহলে তো বুঝতেই পারবো যে তোমরা আসলে কিছু বুঝতেছো না, কারণ তোমাদের এখানে মনোযোগ নাই। তো গাইজ আমাকে এইটা বের করে দাও, এটার জন্য আমি তোমাকে মানে 25 সেকেন্ড দিব, জাস্ট জাস্ট 25 সেকেন্ড, এর বেশি সময় আমি কি দিব না। 25 সেকেন্ডের মধ্যেই তোমার পারা উচিত, যারা পারবা 25 সেকেন্ডেই পারবা আমি জানি। অলরেডি 15 সেকেন্ড গন। ওকে, অনেকে জিজ্ঞেস, আচ্ছা ভেরি গুড। 30 সেকেন্ড চলে গেছে, 20 সেকেন্ড দেওয়ার কথা ছিল আমার। আচ্ছা, দিস ইজ আওয়ার রেজাল্ট। খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিছো, বাট বাকিগুলা কি বুঝো আর আমি ভাইয়া যে কি বুঝাই আল্লাহ মাবুদ জানে। মানে তোমাদের ভাইয়াদের সাথে কোনো সম্পর্কই নাই, মাত্র বুঝাইলাম 7 খণ্ড রামায়ণ পড়াই সীতাকার বাপ। দেখো এই জায়গাটাতে তোমার সর্বোচ্চ ঘাতটাকে ডিফাইন করো, সর্বোচ্চ ঘাত হচ্ছে x³, তাহলে এর সহগ হইতেছে আমার -2। আর নিচেই যেহেতু x³ নাই, তাহলে এখানে আমি একটা x³ নিয়ে নিব, x³ নিয়ে নিব। তাহলে আলটিমেটলি কি থাকে বলো, -2/0। সো ইট শুড বি -ইনফিনিটি। খুবই সিম্পল অ্যান্সার। আমি বুঝলাম না এটা কিভাবে তোমরা ভুল করো, একটু মনোযোগ থাকলেই কিন্তু ব্যাপারগুলো পারা যায়। ওকে, নাও দিস ইজ অ্যানাদার ফরম্যাট অফ লিমিট। দেখো এই জায়গাটাতে এই ফর্মুলাটা নিয়ে কারোর কোনো কনফিউশন নাই, সবার এটা মুখস্থ, এটা তোমরা জানো। আমি এই সেকেন্ড ফর্মুলাটা হয়তো অনেকের কাছে জানা আছে, অনেকের কাছে হয়তো নতুন হইতে পারে, এটাকে আমি একটু প্রুফ করে দেই। খেয়াল করে দেখো, এখানে আমার লেখা আছে লিমিট x টেন্ডস টু a। আমার এই জায়গাটা x⁻m - a⁻m। একটু বুঝো, আমি সূত্রটাকে প্রুফ করার চেষ্টা করতেছি, x/a। সিমিলারলি এখানে আছে তোমার x⁻n - a⁻n ডিভাইডেড বাই x - a। এইবার তুমি খেয়াল করে দেখো, এইবার তুমি প্রথম ফর্মুলাটাকে ইউজ করো, এই যে এই ফর্মুলাটাকে ইউজ করো। এটা ইউজ করলে তোমার এখানে কি আসে, m ইন্টু a⁻m-1, আর নিচে থাকতেছে n ইন্টু a⁻n-1। এটাকে একটু সলভ করলেই তুমি বুঝতে পারবে যে ভাই দেখেন এইটা সুন্দর করে a⁻m-1 এটা চলে আসছে, এটাই আমাদের প্রুফ। সো এই ফর্মুলাটা কাজে লাগায়ে অনেকগুলা প্রবলেম আমরা সহজে সলভ করে ফেলতে পারি। সরি, এখানে 2 হবে না, এটা n হবে। ভেরি গুড, চার্ট ব্যাক্স অনেকে আমাকে কারেক্ট করে দিতেছো, ভেরি গুড।
মাঝে মাঝে ভুল করে তোমাদেরকে চেক করি যে তোমাদের কতটুকু মনোযোগ আছে। সো এটা কিন্তু তোমাদের দায়িত্ব ভুলটা ধরে দেওয়া। ওকে ফাইন, এই যে প্রুফটা যে তুমি দেখলা, তাহলে এই প্রুফটা দেখে আমরা এই ম্যাথটা করতে চাই, এই ম্যাথটা করতে চাই। এই ম্যাথটা একটু মনোযোগ দাও, দেখো যে এই ম্যাথটা আমাদের কাছে জাস্ট পানি ভাত, দেখতে অনেক কঠিন মনে হইতেছে, বাট ম্যাথটা আমাদের কাছে পানি ভাত। এক্স টেন্স টু 7। এবার দেখো এখানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার, কেউ আবার বললো না যে ভাই 13/2 কই পাইলেন, এই যে রুট ওভারটাকে উপরে দিয়ে দিছি 13/2 মাইনাস এটা থাকতে 7 13/2। সিমিলারলি এখানে কি থাকে দেখো, এক্স হোল টু দি পাওয়ার 5/3 মাইনাস মানে 1/3 আছে 7 5/1/3। এইবার তুমি ফর্মুলাটা লেখো তো ভাইয়া, এই যে m বাই n, ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে আলটিমেটলি দেখো আমার এখানে থাকতেছে, গুণ টুন করো কত আসে, 26 না সরি, আমার থাকছে 39, 3 দ্বারা 39, 39/10। আর এই জায়গাটা থাকে দেখো, আমি যদি তোমার লসাগু নেই 6, তাহলে 3 দ্বারা 39 মাইনাস 2 সরি 26, এটা তো 10। সো আমার আলটিমেটলি থাকতেছে, দেখো এখানে থাকতেছে আমার 39/10, 7 হোল টু দি পাওয়ার 29 ডিভাইড বাই 6। এটাই আমাদের অ্যান্সার। সো গাইজ এইবার আমাকে বলো যে এই অঙ্কটা বুঝছো কিনা, মানে তুমি যদি ফর্মুলা প্রুফটা বুঝো, তুমি যদি ফিল করতে পারো যে ব্যাপারগুলো কোত্থেকে আসছে, এইটা না বুঝার কিছু নাই। আচ্ছা অনেকে একদম মান সহ বের করে ফেলতেছে, ভেরি গুড। ব্যাপারটা বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলো। হ্যাঁ গুড, আশিক, ভেরি গুড। ওকে গাইজ, থ্যাংক ইউ। দেন নেক্সট প্রবলেম, এই যে প্রবলেমটা বুঝতেই পারতেছো তোমার জন্য। তো আমি দেখবো কতটুকু তোমরা বুঝছো। এটা করার জন্য তোমাকে আমি ক্যালকুলেশন যেহেতু করতে হবে, একদম পূর্ণ 45 সেকেন্ড সময় দিব তোমাকে, জাস্ট 45 সেকেন্ড টাইম। সো প্লিজ ডু দিস উইদিন 45 সেকেন্ড। উইদিন 45 সেকেন্ডের মধ্যে এটা করো। 20 সেকেন্ড গন। একটু বুঝে করো, আন্দাজ দেখায় না প্লিজ। চ্যাট বক্সে অনেকে অ্যান্সার বলে ফেলতেছো, ভেরি গুড। 45 সেকেন্ড ইজ গোয়িং টু বি গন। আর ওকে ফাইন, ভোটিং রেট খুবই খারাপ, আই ডোন্ট নো হোয়াই। ক্যালকুলেশন করতে 45 সেকেন্ড লাগে না। আমি আরো দেখি সবাই যে হারে ভোট দিতেছো, আমি আরেকটু সময় দিতেই পারি। ওকে ফাইন গাইস, 1 মিনিটের বেশি তো তুমি কোনোভাবে ডিজার্ভ করো না, বিকজ তুমি জানো যে অনেক কম্পিটিশন, সেখানের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো শেয়ার রেজাল্টটা দেখো, মোটামুটি আমরা 75% স্টুডেন্ট কাউন্ট করছি বি, আর এ সি ডি সবাই আমরা আছি, সব প্রকার জাতি আমরা এখানে আছি। তো আই ওয়ান্না সি দিস, যে জিনিসটা কি, এটা কেন তুমি ভুল করলে আমি জানি না। এটা এক লাইনে চোখ বন্ধ করে আমি লিখে ফেলতে পারি যে ভাই এর অ্যান্সারটা তো এটা, পাগলেও বোঝে। 11/2 ডিভাইডেড বাই দেখেন 3/2, তাইলে আর এখানে তো আপনার আছে এ, এটা হচ্ছে 11/2 মাইনাস 3/2। তাহলে আপনি দেখেন তো ভাই এখানে আপনার 11/2 আসতেছে ইন্টু 2/3 আসতেছে। আর এই জায়গাটা থাকে হইতেছে আপনার 2 লসাগু নেন 11 মাইনাস 3। তো আলটিমেটলি দিস অ্যান্ড দিস কাটাকাটি, এটা থাকতেছে আমার 11/3 এ টু দি পাওয়ার 8/2। দেখছো মানে এত সোজা অঙ্ক তো তুমি ভুল করো ভাই, তাহলে কেমনে হবে বলো। এটা আমাদের অ্যান্সার। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। খুবই সিম্পল জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভুল করা উচিত না। ওকে নাও এই স্লাইডটা সবচেয়ে কাঙ্ক্ষিত স্লাইড, এটা যে এইটা দিয়ে আসলে আমরা লিমিটের সবকিছু করে ফেলবো খুব সহজে। এল হসপিটাল যদি তুমি বলো যে ভাই এল হসপিটাল কি জিনিসটাই ফিল করতে পারলাম না। এল হসপিটাল হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ানের নাম, অনেকেই তাকে লা হসপিটাল বলে, লা হসপিটাল থেকে আসছে।
লা হপিটাল বা হসপিটাল যা বলো, ইটালিয়ান উচ্চারণ যদি হপিটাল বলো বলো, সমস্যা নেই। তো এই বেচারা দেখলো কি লিমিট করতে গিয়ে পোলাপান কনফিউজড হয়ে যায়, মানে এক একটা লিমিট এক এক রকম করতে হয়, বহুত প্যারা খাইতে হয়। তো ও বললো যে ভাই তুই লিমিটের মান বসাই দিবি, যা আছে লিমিটের মান। আমি তোমাকে বলি লিমিট এক্স টেন্স টু 3, প্রথম যে অঙ্কটা আমি লিখছিলাম x-9 ডিভাইড বাই x-3। এল হসপিটাল বলছে কি এই যে ম্যাথমেটিক্যালি এক্সিকিউশন তোমার করতে হবে, যে প্যারাটা নিতে হবে, প্যারাটা তুই নিস না ভাই, তুই জাস্ট মান বসাই দে। মান বসাইতে দেখ কি আসে। মান বসাই দিলি দেখলি আসতেছে যে 0/0, মানে আনডিফাইন্ড। আনডিফাইন্ড আনডিফাইন্ড সে বললো যে 0/, মানে তুই মানটা বসাই দিয়ে দেখ কি আসে। যদি কোনোভাবে এরকম আনডিফাইন্ড ফরম্যাটে আসে, আই মিন 0/0 অথবা ইনফিনিটি এমন যদি আসে, তাইলে আমার ফর্মুলাটা অ্যাপ্লাই কর। তাহলে আমার ফর্মুলাটা কি জিনিস, সে বলতেছে যদি কখনো আমরা লিমিট এক্স টেন্স টু, মনে করো এ, নর্মালি দুই দিকে আমি দুইটা ফাংশনকে আলাদাভাবে চিন্তা করলাম, এফ অফ এক্স, জি অফ এক্স, এটা চিন্তা করলাম। মনে করো যে এটা আমার সে মনে করি এটা আমার জি অফ এক্স, এটা আমার জি অফ এক্স, আর এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এফ অফ এক্স। তাইলে ও বললো কি সুন্দর করে এই আনডিফাইন্ড ফর্মটা পাওয়ার সাথে সাথেই চোখ বন্ধ করে এখানে যা আছে রেখে দাও, এই বেসারাটাকে ডিফারেন্সিয়েট করো যেন জি এক্সটা না বুঝতে পারে। আই রিপিট, এফ এক্সটা কেমন ভাবে ডিফারেন্সিয়েট করবা যেন জি এক্সটা বুঝতেই না পারে। আই মিন জি এক্স কিছু জানেই না যে এফ এক্সটাকে ডিফারেন্সিয়েট করছো। সিমিলারলি তুমি জি এক্সটাকে যখন ডিফারেন্সিয়েট করবা, তখন তোমার এফ এক্সটাও কিছু জানবে না। এই কাজটা কতক্ষণ পর্যন্ত করবো ভাই, যতক্ষণ পর্যন্ত এই অসুস্থ ফরম্যাটটা সুস্থ না হয়। জাস্ট লাইক হসপিটালে থেরাপি দেওয়ার মতো, তোমার যেখানে ব্যথা হয় সেখানে থেরাপি দিতে থাকে কতদিন পর্যন্ত বলো, যতদিন পর্যন্ত তুমি সুস্থ না হও। সো যতদিন পর্যন্ত সুস্থ না হয় ততদিন পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করতেই থাকবো, আলটিমেটলি সুস্থ হয়ে যাবে, তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে। জাস্ট ফর এক্সাম্পল দেখো লিমিট, আমি এখান থেকে অনেকগুলো এক্সাম্পল দিব, কোনো সমস্যা নাই। এই অঙ্কটা আমরা মান বসাই দেওয়ার পরেই বুঝছি 0/0 বা ম্যাথমেটিক্যাল আনডিফাইন্ড আসতেছে, দ্যাটস ওয়াই এল হসপিটাল অ্যাপ্লিকেবল। তাহলে এল হসপিটাল যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করব, নিচেরটা জানবেই না। সিমিলারলি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করব, অন্য কেউই জানবে না। তাহলে এটা করার পরে লিমিটটা হয়ে গেছে কি দেখো, লিমিট এক্স টেন্স টু 3 2x। এইবার তুমি এক্স এর মানটা বসাও 2 × 3, তার মানে সে সুস্থ হয়ে গেছে, এটাই আমার অ্যান্সার। যখনই সুস্থ হবে তখনই অ্যান্সার, আর যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ডিফারেন্সিয়েট করতেই থাকবো। এই ব্যাপারটা ভাই আমরা বুঝতে পারছি কিনা, জাস্ট আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, চ্যাট বক্সে জানাও যে আমরা বুঝছি কিনা, জাস্ট সি লিখো। ওকে, ভেরি গুড। এখানে অনেকেই আছে যারা এল হসপিটাল অনেক আগেই পড়ে আসছো। তো এখন আমার কাজ হইতেছে এল হসপিটালে যত বেশি অ্যাপ্লাই করা যায়, যত বেশি অ্যাপ্লাই করা যায়। দেখো এইটাতে আমরা কয়েকটি এক্সাম্পল দেখবো, যত বেশি এক্সাম্পল আমি তোমাদেরকে দেখা দিতে পারবো তত তোমাদের জন্য ইজি হবে। এই যে টেন্স টু 0, তা আমি করলাম কি বসাইলাম 0 মাইনাস e⁻−0 ডিভাইড বাই 2 × 0, তাহলে আলটিমেটলি 1 - 1 0, দ্যাটস ওয়াই 0/0। সো এল হসপিটাল অ্যাপ্লিকেবল। তাহলে যেহেতু এল হসপিটাল অ্যাপ্লিকেবল, সুন্দর করে খুশি মনে এবার প্রবলেমটা সলভ করবো। লিমিট এক্স টেন্স টু 0, কি করব ডিফারেন্সিয়েট করব, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে ex মাইনাস, এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো e⁻−x, এবার মাইনাস এক্সটাকে যেহেতু আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, বুঝতেই পারতেছো একটা সুন্দর মাইনাস অন আসবে। ওকে ফাইন, তাইলে আলটিমেটলি এখানে থাকতেছে 2, এখানে থাকে 2। এবার দেখো তো ভাই, আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 e⁻x, এই জায়গাটা গেছে প্লাস e⁻−x ডিভাইড বাই 2। এখন তুমি এক্স এর মানটা 0 বসাও, দেখো সুস্থ হয়েছে নাকি অসুস্থ আছে। সো আলটিমেটলি অন প্লাস অন ডিভাইড বাই 2 সমান সমান অন। এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন থাকার কথা না। লেটস সি সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমে আমরা ভ্যালুগুলা বসাই, দেখো e⁻0 প্লাস e⁻−0 মাইনাস 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার, মানে 0 স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানে থাকবে কি দেখো অন প্লাস অন মাইনাস 2 ডিভাইড বাই 0, সো আলটিমেটলি 0/0। তার মানে 0/0 যখনই আমি পেয়ে যাবো তখনই আমরা উই আর ভেরি হ্যাপি, বিকজ আমরা এখন এল হসপিটাল অ্যাপ্লাই করব। ওকে, এল হসপিটাল দিয়ে আমরা অ্যাপ্লাই করি, দেখো ডিফারেন্সিয়েট করতে থাকবো লিমিট এক্স টেন্স টু 0, এই বেসার এটাকে ডিফারেন্সিয়েট করলে তো এটাই থাকে, প্যারা নাই। আর এইটাকে ডিফারেন্সিয়েট করলে এইটা আসবে, এখন আর এটাকে এক্সপ্লেন করা লাগতেছে না, আর ইনি হয়ে গেল বাদ। সিমিলারলি এখানে থাকছে 2x। এইবার তুমি ভ্যালুটা বসাও,
প্রত্যেকবার ডিফারেন্সিয়েট করবা, চেক করবা ভ্যালুটা বসাইলে কি আসে দেখো, ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0 ডিভাইড বাই 2x 2 ইন্টু 1, আলটিমেটলি এখানেও 1 মাইনাস 1 ডিভাইড বাই, সরি 2 ইন্টু 0, এটাও কিন্তু 0। সো খেয়াল করে দেখো 0 বাই 0। তার মানে যেহেতু ও সুস্থ হয় নাই, তো এল হসপিটাল বলছে যে তুই ততক্ষণ পর্যন্ত আমাকে ডিফারেন্সিয়েট করতে থাক, আমার কোনো সমস্যা নাই, যতক্ষণ না আমি সুস্থ হই। ওকে ফাইন, তাহলে এটাকে আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, দেখো কি থাকে, লিমিট x টেন্ডস টু 0, এটা থাকলো আমার ই টু দি পাওয়ার এক্স, এই জায়গাটা চলে আসবে আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে ইনি থাকলো হইতেছে 2। সো আলটিমেটলি our answer is 1 plus 1 divided by 2, it should be 1। এটাই আমাদের অ্যান্সার। সো গাইস, এইবার আমাকে বলো ব্যাপারটা আমরা মজা পাইছি কিনা এবং বুঝছি কিনা। যদি মজা পাও তাহলে জাস্ট এম লেখো, জাস্ট এম। গুড, ভেরি গুড গাইস, তোমরা সব মজা পাইছো। সোহাগ ভাই, আমি ক্লাস নিচ্ছি, তো আমি একটু পরে কল দিচ্ছি, আপনারা একটু পরে কল দিচ্ছি ভাই। ওকে 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 গাইস, ঠিক আছে, থ্যাংক ইউ। নাও দিস অন, দেখো এই ম্যাথটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল 2017-18 সালে। আসলে লিমিট থেকে যে ম্যাথগুলো আসে অ্যাডমিশন টেস্টে, কোশ্চেন ব্যাংকগুলো সলভ করলেই বুঝতে পারবো, ভাইয়ের কথা বিশ্বাস করতে হবে না। ম্যাক্সিমাম জিনিসপত্রই আসে হইতেছে জাস্ট এল হসপিটাল রিলেটেড। তাহলে তুমি দেখো ভ্যালুটা তুমি 0 বসাও, এটা ই টু দি পাওয়ার 0 cos 0 এর মান আসতেছে 1 cos ডিভাইড বাই 0 স্কয়ার, তাহলে আলটিমেটলি এটা থাকে 1 মাইনাস 1 ডিভাইড বাই 0 0 বাই 0। সো যেহেতু আনডিফাইন্ড, দ্যাটস ওয়াই এল হসপিটাল অ্যাপ্লিকেবল। তাহলে অ্যাপ্লিকেবল হইলে জাস্ট অ্যাজ ইউজুয়াল লিমিট, লিমিট আমরা সলভ করে দেখো, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো এটা, পরে এটাকে যদি তুমি আবার আনো, বুঝতেই পারতেছি আমরা এমন কিছু হবে, মাইনাস ইনাকে করলে আসতেছে সাইন, এটা প্লাস বের হইতেছে ডিভাইডেড বাই ইনি থাকতেছে 2x। এইবার খেয়াল করে দেখো যে আমি এটাকে আমরা আরেকবার মানে আমরা যা চেক করে দেখবো যে ঘটনাটা কি ঘটতেছে। সিমিলারলি দেখো, আমি যদি 0 বসাই, সাইন 0 এর মান 0, সামথিং বাই 0, আই মিন 0 বাই 0, আবার 0 বাই 0ই থাকে। তো এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, বুঝতে পারতেছি। তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করতে গেলে এইবার ডিফারেন্সিয়েটটা একটু বড়, বুঝতে পারতেছো, বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, একটু তো তোমাকে প্যারা দিবেই, শুধু শুধু তো 10 মার্কস দিবে না। এটা এটা আমাদের ইউভি এর সূত্র। তাহলে ইউভি এর ফর্মুলাটা কি, আমরা জাস্ট এটা যা আছে রেখে দিলাম, আর এখানে 2 থাকলো, ওকে ফাইন, ইউকে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস যদি আমি এটাকে রেখে দেই, ওইটাকে ডিফারেন্সিয়েট করি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সাথে একটা 2x থাকে, কোনো প্রবলেম নাই। আর এইখান থেকে আমার বের হলে হচ্ছে cos x, cos x। এইবার নিচেই চলে আসছে জাস্ট 2, মানে জাস্ট 2। এইবার খেয়াল করে দেখো ভাই, এবার তুমি ভ্যালুটা বসাও, ভ্যালুটা বসাইলেই প্রবলেমটা সলভ। সো আলটিমেটলি এখানে তুমি যদি 0 বসাও, এটা থাকবে কত, বুঝতেই পারতেছো, 0 বসাইলে এটা থাকতেছে 1, এটা হয়ে গেল 0, এই পুরো টার্মটা তোমার 0 হয়ে যাবে, পুরো টার্মটা 0 হয়ে যাবে। আর এই জায়গাটা কত থাকতেছে আমরা জানি, cos 0 এর মান এটা থাকতেছে 1। তাহলে আলটিমেটলি দেখো আমাদের আলটিমেটলি থাকতেছে এখানে 2, এটা 2 থাকলো, একটা 1 থাকলো, ডিভাইড বাই 2 থাকলো। সো আলটিমেটলি দিস ইজ আওয়ার 3/2, এটাই আমাদের অ্যান্সার। সো গাইজ, বুয়েটের এই সুন্দর ম্যাথটা দেখে আমরা যদি খুশি হই, জাস্ট এইচ লিখো, হ্যাপি, উই আর হ্যাপি, জাস্ট এইচ লিখো। ভাই এল হসপিটাল রিটার্ন অ্যাপ্লাই করা যাবে কিনা, 100% ভাই, 100%, কি বলো, 100% অ্যাপ্লাই করা যাবে, এবং লিমিট যেগুলো আসবে এল হসপিটাল দিয়েই চলে যায়। ওকে, এই অঙ্কটা কুয়েটের, তাহলে এই অঙ্কটা কুয়েটের। হ্যাঁ ভাই, এল হসপিটাল রুলটা 0/0 ছাড়া অন্য কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে কিনা, অনেক স্টুডেন্ট কোশ্চেন করতেছে। আচ্ছা, ইনফিনিটি বা ইনফিনিটির ক্ষেত্রে যাবে, আমি ওদেরকে একটা এক্সাম্পল দেখাই দিব, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করতেছে যে সামথিং বাই 0 হলে হবে কিনা। আচ্ছা আচ্ছা, না সামথিং বাই 0 এর জন্য হবে না। একটু ক্লিয়ার করে বলে দে। আচ্ছা আচ্ছা, ওকে 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 ভাই, আমি বলে দিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে গাইজ, আমি বলে দিচ্ছি। আমরা হইতেছে তোমাদেরকে এই জায়গাটা থেকেই আমি প্রথমেই বলছিলাম যে খেয়াল করে দেখো যে এখানে একটু ক্লিয়ার করো, যে এই জায়গাটাতে আমি জাস্ট দুইটা ফরম্যাট লিখছিলাম, জাস্ট ফরম্যাটটা লিখছিলাম। তো আমি ওই সময় হয়তো ক্লিয়ার করলে
আমি মনে হয় ভাবছি তোমরা বুঝছো, মানে মাথায় রাখবা যে জাস্ট এই দুইটা ফরম্যাট যদি তুমি কখনো পাও, আই রিপিট, যখন তুমি এই দুইটা ফরম্যাট পাবা তখনই তুমি এল হসপিটালটা অ্যাপ্লাই করবা। আই রিপিট, 0/0 আর ইনফিনিটি/ইনফিনিটি, এই দুইটা ফরম্যাট পাইলে বাকি যে ফরম্যাট গুলো থাকবে সেই ফরম্যাট গুলোকে তোমাকে অ্যাজ ইউজুয়াল তুমি যে সিস্টেম গুলাতে করো তোমাকে সেই সিস্টেমটাই ফলো করতে হবে। সো আলটিমেটলি তুমি যদি বলো যে ভাইয়া A/0 বা সামথিং কিছু একটা আসা, সো সেই ক্ষেত্রে তুমি ওটাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা না। আর মজার ব্যাপার হচ্ছে মোস্ট অফ দ্য কেসে তোমার পরীক্ষায় যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো দেখবা যে এই ফরম্যাটেই থাকে, তুমি চেক করলেই বুঝতে পারবা। সো আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। নাও নাও দিস অন। ওকে ফাইন, এটাতেও আমরা চেক আর করতেছি না যে এটা এল হসপিটাল অ্যাপ্লাই করা যাবে। তো এটা যদি চেক না করি, একটা লাইন একটু কষ্ট করে করে নাও ডিফারেন্সিয়েশন করার আগে, যাতে ডিফারেন্সিয়েশন তোমার কাছে ইজি হয়ে যায়। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে বলতে পারি sin x মাইনাস, এটাকে একটু একটু সলভ করে নাও সুন্দর করে, মাইনাস থাকবে লন cos x, একটু ভেঙে রাখলে তোমার জন্য ব্যাপারটাকে সলভ করতে ইজি হবে, sin x। তাইলে এই জায়গাটাতে আমি একটা লাইন একটু শুভাঙ্কারের ফাঁকি দিব, এই যে এখান থেকে শুধু x লেখা যায়, সবাই জানে যে এটাকে শুধু x লেখা যায়, দ্যাটস ওয়াই আমি লিখলাম না। তাইলে এখন দেখো আলটিমেটলি আমি যদি 0 বসাই, 0 0 আলটিমেটলি 0/0 ফরম্যাটে আসতেছে। তাহলে 0/0 ফরম্যাটে যদি আসে তাহলে আমরা অবশ্যই এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারি। নাও উই ওয়ানা অ্যাপ্লাই এল হসপিটাল রুল, এটা আসলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি cos x, সাইনটাকে আসলো cos x, এইটা থাকতেছে ডিফারেন্সিয়েট করলে জাস্ট হয় 1। আর এই জায়গাটা খেয়াল করে দেখো লন, লন থাকলে কি 1/cos x, এবার cos x টাকে আরেকবার করলে থাকতেছে মাইনাস সাইন এক্স, গুড। দেন আমার এখান থেকে নিচের পোর্শনটা একটু দেখো, আমি এটাকে রেখে দিলাম, এখানে থাকে হচ্ছে cos x প্লাস, এইবার তুমি সাইন এক্সটাকে রেখে দাও, এখানে থাকতেছে আমার জাস্ট অন। সো অ্যাজ ইউজুয়াল তোমাকে আবার চেক করতে হবে। তো চেক করার জন্য তুমি একটা লাইন যদি সুন্দর করে গোছাই নাও তোমার জন্য একটু ইজি হবে, কারণ ডিফারেন্সিয়েশন করতে গেলেও তোমার এই লাইনটা দরকার, দ্যাটস আমি একটু গোছাই লিখলাম। এখানে থাকতেছে আমার cos x মাইনাস অন প্লাস হয়ে গেছে এটা, এটা থাকতেছে আমার cot x, আর এইখানে নিচে থাকে আমার x cos x প্লাস sin x। এইবার তুমি বসাও ভাইয়া, এটা বসাইলে আলটিমেটলি কি ফরম্যাটে আসে তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। এগেইন ও সরি cot x কেন tan x আসবে, আরে লেখা রে, ভেরি গুড গাইজ, তোমাদের চ্যাট বক্সের দিকে না তাকাইলে তো। ওকে, এটা আসতেছে tan x, তাহলে আলটিমেটলি দেখো আবার আমার 0/0 ফরম্যাটটাই আসতেছে, তার মানে আবার আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। সো অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন, নাথিং এলস, ক্যালকুলেশন দেখো। তাহলে এটা থাকতেছে আমার মাইনাস সাইন এক্স, এটা রয়ে গেল, এটা হয়ে গেছে আমার 0। এইবার প্লাস tan x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি sec স্কয়ার x। দেন এখানে আবার একটু প্যারা খাইতেছি আমরা, এটাকে রেখে দিলাম, এটা আসতেছে মাইনাস সাইন এক্স, মানে একটু বড় আর কি এই। দেন তুমি প্লাস cos x টাকে রেখে দাও, এটা আসতেছে অন, আর এখান থেকে থাকে তোমার একটা cos x। ওকে গাইস, এখন তুমি ভ্যালুটা বসাও, ভ্যালুটা বসাইলে আলটিমেটলি দেখো তোমার কি আসে। সো তুমি যদি এখন বসাও কোথায় কি আসে দেখো, এটা তোমার আসবে 0, এই পোর্শনটা আসবে 0, আর বাকিগুলা কিন্তু তোমার কাছে খুব সিম্পল একটা ফর্ম দিয়ে দিতেছে, এখানে থাকতেছে 1 আর নিচে থাকে 1 প্লাস 1, আলটিমেটলি দিস ইজ হাফ। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো দিস ইজ আওয়ার অ্যান্সার গাইস। একটু বড় ক্যালকুলেশনটা একটু বড়, তাছাড়া আর কিছুই না। দিন শেষে এই হসপিটালটা খুব মজার জিনিস, ডিফারেন্সিয়েশন করার সময় একটু অ্যাটেন্টিভ থাকবে তাইলেই হবে। ওকে, নাও দিস ইজ ফর ইউ গাইস, পুল 4, এটা তোমার অবশ্যই পারা উচিত। আমি বলেও দিচ্ছি এল হসপিটাল হবে, তুমি চেক করে নিতে পারো। এই প্রবলেমটা আমাকে 45 সেকেন্ডই তোমাদেরকে আমি দিব, প্লিজ ডু ইট উইদিন 45 সেকেন্ড। আচ্ছা, নাবিল বলছে ভাই এল হসপিটাল ছাড়া একটা ম্যাথ দেখাই দেন, এল হসপিটাল না হলে কিভাবে করব। এল হসপিটাল না হলে আমরা যে বইয়ের লিমিট গুলা পড়তাম ভাইয়া, বিভিন্নটাই বিভিন্ন কন্ডিশন ছিল, রুট ওভার থাকলে উপর নিচে ভাগ করতাম, তারপর হইতেছে মানে তুমি যে সিস্টেম গুলো ফলো করতে আর কি ওটাই করবা। আর আমি তোমাকে সব ক্যাটাগরি দেখাই দিব, টেনশন হওয়ার কিছু নাই, প্যানিক হও না, আমি তোমাকে সব ক্যাটাগরি মোটামুটি দেখাই দিব, যতগুলো লিমিট তোমার অ্যাডমিশন টেস্টে অ্যাকচুয়ালি দরকার।
uh 45 সেকেন্ড অলমোস্ট গন। ভোটিং রেট খুব বাজে, আই ডোন্ট নো। ওকে ফাইন, আমি তোমাকে এত বেশি সময় দিবও না। দেখো ভাই এখানে আমি রেজাল্টটা দেখি, মানে আমরা একটু স্পিডে অ্যান্সার করার চেষ্টা করব, কারণ এখানে তো তোমাকে ম্যাথটা পারলেই হবে না, যথাসময়ে পারা লাগবে। দেখো এখানে ম্যাক্সিমামই আমার বি অ্যান্সার দিছে, তার মানে আমি বি অ্যান্সার ধরে নিতে পারি, আর বাকিগুলা কেন কি অ্যান্সার করছে আমি জানি না। তারপরে একটু সলভটা করি। দেখো প্রথমে যদি তুমি জিরোটা বসায় দাও ভাইয়া, জিরোটা বসায় দিলে তোমার সামনে কি আসতেছে? জিরোটা বসাই দিলে তোমার সামনে আসছে e⁻ 10 মানে জিরো আলটিমেটলি এটা এটা। সো 0/0 এল হসপিটাল অ্যাপ্লিকেবল। তাহলে যদি অ্যাপ্লিকেবল হয় তুমি জাস্ট তোমার মতো করে ডিফারেন্সিয়েট করবা, x টেন্স টু এত, e⁻10x টাকে ডিফারেন্সিয়েট করলে e⁻10x ই থাকে। ওই 10x টাকে যদি আমি আরেকবার করি তাহলে থাকতেছে আমার sec²x, আর ইনি তো মিস্টার জিরো হয়ে গেল, আর এখান থেকে আমার থাকতেছে sec²x। তার মানে প্রবলেমটা তো জায়গায়, মানে জায়গায় কমপ্লিট। সো দিস এন্ড দিস কাটাকাটি, আলটিমেটলি এটা কেটে গেল। কেটে গেলে আমার থাকে শুধু e⁻10x। তাহলে তুমি x এর মানটা 0 বসাইলে e⁻0, তো আলটিমেটলি দিস ইজ অন। সো এটাই আমাদের অ্যান্সার। সো গাইজ আমার মনে হয় ম্যাথটা তোমরা করতে পারবা, আশা করি করতে পারবা। এখন দেখো যদি তুমি কখনো ওই যে আমি যে ম্যাথে তোমাদেরকে একটু আগে দেখে আসছিলাম লিমিট x টেন্স টু ইনফিনিটি, সে আমি যদি তোমাকে বলি 2x² প্লাস 4x প্লাস 3, আর এখানে আছে তোমার 3x² প্লাস 6, এই ধরনের একটা প্রবলেম যদি তুমি দেখো যে x টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি ইজিলি দেখতে পারবা যে আলটিমেটলি ইনফিনিটি বা ইনফিনিটি আসবে, ইনফিনিটি বসাই দিলে। সো এখানে আমি প্রথম যে মেথডটা তোমাকে দেখাইছিলাম, ইউ ক্যান ফলো দিস অন, অথবা তুমি এল হসপিটাল দিয়েও এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারো। যদি এল হসপিটাল দিয়ে তুমি করো তাহলে কেমন আসে দেখো, লিমিট x টেন্স টু ইনফিনিটি, সো এখানে থাকতেছে আমার 4x, এটা থাকতেছে 4, এটা আমার 0, সিমিলারলি এখানে থাকতেছে আমার 6x, আর এটা তো 0 হয়ে গেল। তো লিমিট x টেন্স টু ইনফিনিটি, সো আলটিমেটলি এখানে থাকে 4, এটা থাকে হচ্ছে 6। এখন তুমি ইনফিনিটি বসানোর কোনো সুযোগই নাই, দ্যাটস ওয়াই ইওর অ্যান্সার ইজ 2/3। যেটা তুমি প্রথমেই দেখে আসছিলে যে ভাইয়া সহগ দুটা সমান হইলে সেটাই আমার মানে পাওয়ার দুটা সমান হইলে হরের এবং লবের সর্বোচ্চ ঘাতের সহগটাই আমার নির্ণয় অ্যান্সার হয়। সো গাইস তুমি এভাবে চাইলে করতেই পারো। সো এখন আমাকে বলো এখন পর্যন্ত আমরা এল হসপিটালের প্রবলেমগুলো নিয়ে স্যাটিসফাইড কিনা। ইফ ইউ বি স্যাটিসফাইড প্লিজ গিভ মি এ এস, জাস্ট চ্যাট বক্সে একটা এস লিখো। ওকে, থ্যাংক ইউ। নাও নাও দিস ওয়ান, মিশ্র ফাংশন এরকম বড়